আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। ইলন মাস্কের অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক। এরপরে জানবেন হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্পের। আরও জানবেন কিম জং উন কেমন আছেন, কেন জিজ্ঞাসা করলেন ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলায় দোষীদের ক্ষমা করা উচিত হয়নি বললেন চাক শুমার। সবশেষে জানিয়ে দিব শপথের পরই ট্রাম্পের বড় সিদ্ধান্তগুলো এক নজরে। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর এক আয়োজনে বক্তৃতা দেওয়ার সময় করা অঙ্গভঙ্গি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ওয়াশিংটনে আয়োজিত ওই অভিষেক অনুষ্ঠানে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী মাস্ক যখন মঞ্চে ওঠেন তখন তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। এক পর্যায়ে তিনি এক বিশেষ অঙ্গভঙ্গি করেন। তিনি ডান হাত বুকের বাম পাশে রাখেন, তারপর সেই হাত ওপরে ছুড়ে দেন। তিনি পরপর দুইবার এই ভঙ্গি করেন। দর্শকদের অনেকেই ওই ভঙ্গিকে নাৎসি বা ফ্যাসিবাদী স্যালুট হিসেবে বর্ণনা করেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, নির্বাচনে জয়লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক। তিনি বলেন, আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, পিট হেগসেতের নেতৃত্বে দেশ আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র। হেগসেত দেশটির পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন। কর্তাকে বরখাস্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ট্রাম্প তার পূর্বসূরি নিয়োগ দেওয়া এই 4 কর্মকর্তাকে বরখাস্ত করলেন। অভিষেকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া প্রথম পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন। একই পোস্টে তিনি আরও হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আগের প্রশাসনের নিয়োগ দেওয়া 1000-এর বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের লক্ষ্যে সক্রিয় প্রক্রিয়া চলমান। আমেরিকাকে আবার মহান করে তোলার বিষয়ে তাঁর যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নন এই ব্যক্তিরা। বরখাস্ত হওয়া 4 ব্যক্তি হলেন মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য সবলতা ও পুষ্টি বিষয়ক পরিষদের হোসে আন্দ্রেস, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে, উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক ও রপ্তানি বিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস। তাঁদের তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, এই ঘোষণা উল্লিখিত 4 জনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে। আরও অনেকের জন্য শিগগির বরখাস্তের নোটিশ আসবে। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প সরকারি ব্যয় সংকোচন, সরকারি দপ্তরের জনবল কমানোর অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি সরকারি কাজে দক্ষতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তিনি তার এসব প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কিছু দপ্তর পুরোপুরি বন্ধ করার হুমকি দিয়ে রেখেছেন। কাজেই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরগুলোতে অস্থির পরিস্থিতি দেখা যেতে পারে। ট্রাম্প সরকারি ব্যয় সংকোচনে নতুন একটি বিভাগ চালু করতে চলছেন। এই বিভাগের 2 প্রধানের একজন হবেন মার্কিন প্রযুক্তি খাতে ধনকুবের ইলন মাস্ক। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বৈরিতাপূর্ণ সম্পর্কের কথা কারও অজানা নয়। বিভিন্ন ইস্যুতে 2 কোরিয়ার মধ্যে টানাপোড়েন তীব্র হয়ে ওঠে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শাসনামলে দক্ষিণ কোরিয়ার মিত্র হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই সম্পর্ক সংকটময়। তাই দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের উদ্দেশ্যে ট্রাম্পের প্রথম প্রশ্নই জন্ম দেয় আলোচনার। কিম জং উন কেমন আছেন? দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের উদ্দেশ্যে এটি ছিল সদ্য শপথ নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশ্ন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্যদের সম্মান জানাতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেনাদের সঙ্গে ভিডিও কলে কিছুটা রসিকতা করে ট্রাম্প বলেন, কেমন আছেন আপনারা? কিম জং উন কেমন আছেন? ওখানে সবকিছু কেমন চলছে? যদিও আমি কিমের সাথে বেশ ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি, কিন্তু তিনি অত্যন্ত কঠোর। ট্রাম্পের এই প্রশ্নটির পর অনলাইনে প্রতিক্রিয়ার ঝড় উঠে।
উপস্থিত অনেকে হেসেও ফেলেন। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। উনের শাসনামলে বিভিন্ন সময় প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে পিয়ংইয়ং। ট্রাম্পের উনকে করা প্রশ্নটা নিয়ে ইন্টারনেট অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যঙ্গ করে বলেন, কোনটা বেশি হতাশাজনক, তার প্রশ্নটা নাকি তিনি যে প্রশ্নটি করা ঠিক বলে মনে করেছেন সেই পরিপ্রেক্ষিতটা, তা নিশ্চিত নই। একেই বলে কূটনৈতিক প্রতিভা। আরেকজন ব্যবহারকারী ট্রাম্পকে ক্রেজি বলে অভিহিত করেছেন। কিম জং উনের সাথে ট্রাম্পের সম্পর্ক বেশ বৈচিত্র্যময়। 2017 থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প কিমের সাথে 3টি উচ্চ পর্যায়ের বৈঠক করেন সিঙ্গাপুর, হ্যানয় এবং কোরিয়ান সীমান্তে। তিনি প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ায় পা রাখেন। তাদের বৈঠক বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ফলাফল আনেনি। 6 জানুয়ারির ক্যাপিটাল হিলের হামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষমা করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন সিনেটর ও ডেমোক্র্যাট নেতা চাক শুমার। এক প্রতিবেদনে মঙ্গলবার 21 জানুয়ারি এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত 1500 জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা আজ রাতে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ঘুরে বেড়াবে, এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া এই ঘটনায় অভিযুক্ত 6 আসামির সাজাও কমানোর কথা জানান ট্রাম্প। নির্বাচনের আগে সমর্থকদের কাছে টানতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। ট্রাম্পের এই পদক্ষেপের বিরোধিতা করে সিনেটর ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, তারা সহিংসতা করুক বা না করুক, 6 জানুয়ারির ক্যাপিটাল হিলের হামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষমা করা উচিত হয়নি। তিনি বলেন, তারা আইন অমান্য করে ক্যাপিটালে ঢুকে শান্তিপূর্ণভাবে চলমান ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করেছিল। তারা যা করেছে তা ছিল একটি গুরুতর অপরাধ। যারা আইন ভঙ্গ করে ও সরকার উৎখাতের চেষ্টা করে, তাদের জন্য ডোনাল্ড ট্রাম্প একটি সোনালী যুগের শুরু করতে যাচ্ছেন বলেও মন্তব্য করেন ডেমোক্র্যাট এই নেতা। উল্লেখ্য, 2020 সালের নির্বাচনে জয়ী হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল পাল্টে দিতে চেষ্টা করেন ট্রাম্প। ফলে 2021 সালের 6 জানুয়ারি তার উগ্র সমর্থকরা ক্যাপিটাল হিলে দাঙ্গা শুরু করে। এই ঘটনায় অনেককে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 2025 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরপরই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেছেন। তার এই সিদ্ধান্তগুলো তার প্রশাসনের নীতি এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে। প্রথমে, ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং বিশেষ করে চীন সেখানে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে। যুক্তরাষ্ট্র এই সংস্থা থেকে 1 বছরের মধ্যে বের হয়ে যাবে এবং আর্থিক সহায়তাও বন্ধ করবে। ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। চুক্তিটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য হলেও ট্রাম্পের মতে এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি যুক্তরাষ্ট্রের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ওপর জোর দিচ্ছেন। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার সঙ্গে সংশ্লিষ্ট 1,500-এরও বেশি ব্যক্তিকে ক্ষমা করেছেন ট্রাম্প। তিনি মনে করেন এই ব্যক্তিদের বিরুদ্ধে জাতীয় পর্যায়ে অন্যায় করা হয়েছে এবং তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন রোধে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প। এর মাধ্যমে সেনা মোতায়েন এবং মাদক পাচারকারী সংগঠনগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সংবিধান স্বীকৃত অধিকারটি পরিবর্তনের উদ্যোগও নিয়েছেন ট্রাম্প। তিনি একটি নির্বাহী আদেশে সই করেছেন, যদিও বিশ্লেষকরা ধারণা করছেন এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত 75 দিন পিছিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, টিকটক বন্ধ বা বিক্রি করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন। অপরদিকে ট্রাম্প সরকারি কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের নিয়ম বাতিল করেছেন এবং সব কর্মীকে অফিসে উপস্থিত হয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি জাতীয় পর্যায়ে নতুন কর্মী নিয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।